ভালোবাসা কোনোদিন পবিত্র হয় না বিয়ের আগে। বিয়ের আগে যা ভালোবাসবেন সব অপবিত্র। এই জন্য সামনে যে মাস ফেব্রুয়ারির 14 তারিখ, যেটা বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত, এটা ভালোবাসা দিবস না, এটা বেহায়া দিবস। অনেক চাঁদপুর মাসে রব্বুল আলামিন বলেন, আমি 6টা জিনিসকে তোমাদের কাছে আসক্তির বিষয়, লোভনীয়, আকর্ষণীয়, সুশোভিত করে দিয়েছি। মানুষের আকর্ষণ এই 6টা জিনিসের উপরে বরাবর আছে। তার 1 নম্বরে নারী, 2 নম্বরে সন্তানাদি, 3 নম্বরে সোনা রূপা স্তূপিত, 4 নম্বরে আল্লাহ নাম দিয়েছেন অল খাইলিল মুসাওয়ামা, ঘোড়া। চিহ্নিত ঘোড়ার নাম আছে এখানে, যদিও ঘোড়া বলতে শুধু ঘোড়া না, এখানে যানবাহন, বাহন, অলানরাম, গবাদি পশু, অল হার্স, এই পৃথিবীতে যত শস্য ক্ষেত আছে এবং জমি জায়গা, এগুলো এর অন্তর্ভুক্ত। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সব দুনিয়ার সম্পদ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে এর চাইতে উত্তম জিনিস আছে। বলেন সুবহানাল্লাহ। চাঁদপুরবাসী এখানে যারা বসে আছেন, জান্নাত আছে এটা বিশ্বাস করেন কারা? হাত তোলেন তো। এই আন্দাজে হাত তুলবেন না, দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ, জান্নাত আছে এটা সবাই আমরা বিশ্বাস করেছি। শুধু বিশ্বাস না, 100 ভাগ। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, ওটা যদি পেতে চাই কেউ, তাকে এই 6টা জিনিসকে পরিমিত ভাবে ব্যবহার করা লাগবে। আর ছেড়ে দিতে পারবেন না, কিন্তু ব্যবহার করা লাগবে পরিমিত ভাবে। নারীর প্রতি আকর্ষণ পৃথিবীর সেই প্রথম দিন থেকে আল্লাহ আরম্ভ করেছেন। নারীর প্রতি যে আকর্ষণ, এটা সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে। রব্বুল আলামিন বলেন, আদম নবী জান্নাতের ভেতরে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন উদাস মনে। এই কে আরম্ভ করেছেন? আপনি এই দাঁড়িয়ে নাই, এদিকে আসেন, আসেন এদিকে আসেন। বন্ডামি করার জায়গা পান আপনি? এই কথা বন্ধ করেন, এত করে বলে আপনাদেরকে। এমনি বাধা দিতেন, ধরা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুম দিলেন, তিনি নিদ্রায় চলে গেলেন। নিদ্রা থেকে ওঠার পরে দেখলেন তার মাথার কাছে একজন সুন্দরী মহিলা। তিনি বললেন, মা আনতি, কি আপনি? কে আপনি? তিনি বলেননি, কারণ তিনি তো জানেন না যে এখানে কোনো মহিলা কোনো পুরুষ আসতে পারে। ওরা জান্নাতের ভেতরে কয়জন লোক? বলেন বলেন। তিনি বললেন, কি আপনি কি জিনিস? হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি বললেন, আমি একজন মহিলা, একজন নারী। হযরতে ফেরেশতারা জিজ্ঞাসা করেছিলেন, আদম নবী আপনি যে জিজ্ঞাসা করলেন কি আপনি, কে আপনি বললেন না কেন? তিনি বলেছিলেন, কে আপনি আমি এ কথা বলবো কি করে, কারণ আমি তো এর আগে মেয়ে লোক কি দেখি নাই। দ্বিতীয় নম্বরে হযরতে আদম নবীকে আমার আল্লাহ ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, যত জিনিসের নাম আল্লাহ সব তাকে শিখিয়েছিলেন, এই জ্ঞান দিয়েছিলেন। তার জ্ঞানের উপরে ভিত্তি করে হযরতে আদম নবী ডাক দিয়ে বললেন, তার নাম আমি জিজ্ঞাসা করেছিলাম প্রথমে যে কি জিনিস আপনি, আপনার নাম কি? সে তখন আমাকে জানিয়েছে আমার নাম হাওয়া। কি নাম? হাওয়া মানে জীবন্ত। যেহেতু একটা জীবন্ত মানুষের, জীবন্ত মানুষ থেকে বের করে আল্লাহ তাকে একটা জীবন্ত জিনিস বানিয়েছে, এই জন্য তার নাম হাওয়া। জান্নাতের ভেতরে হাওয়াকে দেখার পরে তিনি তাকিয়েছিলেন এবং নাম জিজ্ঞাসা করার পরে ধরতে গেলেন। আল্লাহ বলেন, না, ধরাও যাবে না, তাকানো যাবে না। হযরতে আদম নবী বললেন, আল্লাহ ধরা যাবে, তাকানো যাবে কি করলে? সেই কথা বলেন। রাব্বুল আলামিন বলেন, একটা কায়দা আছে যে বিয়ে করা লাগবে, তাহলে ধরাও যাবে, তাকানো যাবে। তার মানে বিয়ের আগে কোন বেগানা মহিলার দিকে তাকানো যাবে না, ধরা তো যাবে না। যারা আজ বলেন যে পবিত্র ভালোবাসা, পবিত্র প্রেম, ঘন্টা বেকার জায়গা পান না।
বিয়ের আগে প্রেম পবিত্র হয় কি করে? অত অপবিত্র প্রেম। এক কথা বলে না কেন? যদি অনেক বেঈমান মানুষ এই দেশে আছে, আমরা দেখতে পাচ্ছি, তারা এখন সিনেমা বানিয়েছে পবিত্র ভালোবাসা। পবিত্র বলেন তো, এই পবিত্র ভালোবাসা এই দেশে সিনেমা নেই একটা নায়ককে? আপনারা তো আর এসব জগতে নেই, আপনারা আল্লাহর ওলি। পবিত্র ভালোবাসা সিনেমা বানিয়েছে, নায়ক নায়িকা, এখানে একটা সিন দিয়েছে, আমি উপন্যাস পড়ে দেখেছি এই বিষয়টা আমরা মিলিয়েছে। মাহিয়া মাহি একজন নেই, এ তো আল্লাহর ছোটখাটো অলি। এই মহিলাকে কাজে লাগিয়েছে, বোরকা পরে একটা হিন্দু ছেলের সাথে লাইন লাগিয়েছে। এই সিনেমাটা বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়, সারা বিশ্বের বিভিন্ন দেশে যায়। মানুষ দেখে যে মুসলমানের মেয়ে বোরকা পরে একটা হিন্দু ছেলের সাথে লাইন করে, ওরা মনে করে যে এটা মনে হয় পবিত্র কাজ, ভালো কাজ। লেখক যিনি এই সিনেমাটা, যারা এগুলো করেছে, তাদের দুর্বিসন্ধি, তাদের উদ্দেশ্য কি আপনারা অনেকে না জানলেও আমরা জেনে ফেলেছি। এরা মুসলমানদের এই চরিত্রকে, বিশেষ করে বোরকা পরা পর্দাশীলা মেয়েদেরকে কালার করার জন্য, মানুষদের কাছে খারাপ বানানোর জন্য সিনেমায় নভেল নাটক বানিয়েছে। ভালোবাসা কোনোদিন পবিত্র হয় না বিয়ের আগে যা ভালোবাসবেন সব অপবিত্র। এই জন্য সামনে যে মাস ফেব্রুয়ারির 14 তারিখ, যেটা বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত, এটা ভালোবাসা দিবস না, এটা বেহায়া দিবস। অনেকেই বিভিন্ন কায়দায় অনেকে এখন টাকা জোগাড় করছে যে সামনে 14 তারিখে অনেকে ফুল কিনে দেবেন। আপনি যদি এখন থেকে নিয়ত করে ফুল কেনার টাকা গোছান, যতদিন এই টাকা আপনার কাছে থাকবে ততদিন আপনার গুনাহ হবে। কারণ আপনি তো ভালো কাজে ব্যয় করার জন্য টাকা গোছান না, টাকা গোছাচ্ছেন পবিত্র ভালোবাসা দিবস পালন করার জন্য। এটাকে পবিত্র না অপবিত্র? ভালোবাসা পবিত্র হয় তখন যখন মেয়েটার সাথে আপনার বিয়ে হয়ে যায়। আমরা এই দেশে দেখি বিয়ের পরে আমাদের আর ভালোবাসা থাকে না, তখন ডিভোর্স হয়ে যায়। আজকের রিপোর্ট, বাংলাদেশের 100 জনের 86 জন মানুষ যারা ভালোবাসা করে বিয়ে করেছে, ওদের সংসার টিকছে না, সব ডিভোর্স হয়ে যাচ্ছে। 3 মাস 4 মাস 6 মাস 1 বছরের পরে আর লাস্টিং করে না। কিন্তু মা বাবার অনুমতি নিয়ে এরকম মানুষ যারা বিয়ে করেছে, বিয়ের পরে যাদের ভালোবাসা পবিত্র, এই মানুষগুলো সংসার মরণ পর্যন্ত টিকে যায়। আদম আলাইহিস সালামের সেই আকর্ষণ প্রথম দিন থেকেই, যেহেতু আমরা আদমের সন্তান, এই হিসাবে আমাদের প্রতি আল্লাহ আকর্ষণ ঢুকিয়ে দিয়েছেন। মেয়েদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, আপনার আকর্ষণীয় জিনিস, লোভনীয় জিনিস, পৃথিবীতে সবচাইতে দামি জিনিস আপনারা। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছু সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। দুনিয়ায় যত মহিলা আছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা, যার ভেতরে 3টা গুণ পাওয়া যায়। কয়টা? আরো জোরে বলেন। ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে, স্বামীকে সে আনন্দ দেবে। এরকম মহিলা এখন 100 জনের 98টা পরিবারে নেই। এত কষ্ট করে লোকটা বাড়িতে আসে, দুনিয়ার কর্মজীবন শেষ করে বাড়িতে আসবে, লিতাসকুনু ইলাইহা, তার কাছে একটা শান্তি, স্বস্তি, নিরাপত্তা, এগুলো পাওয়ার জন্য। আমাদের আদি পিতা হযরত আদম ওই মহিলাকে জিজ্ঞাসা করেছিলেন, মা আনতি, কি জিনিস আপনি? যেই বলেছে আমি একজন মহিলা, নারী, কি করবেন এখানে? হযরতে হাওয়া বলেছিলেন, আমি আপনার সাথে বাস করব, আপনাকে আমি শান্তিতে রাখবো। তার মানে মেয়েদের কাজই হবে স্বামীকে শান্তিতে রাখা। বাইরে থেকে আসলে কথাবার্তা দিয়ে, আচরণ দিয়ে, ব্যবহার আচার দিয়ে, যেভাবেই হোক স্বামীর সন্তুষ্টি সে চাইবে বা কামনা করবে। এটা আজ বাংলাদেশে অনেক পরিবারে নেই, এই জন্য পুরুষেরা পরকীয়া প্রেম করে। কি কথা বলছে না কেন? পরকীয়া প্রেমের জন্য দায়ী মেয়েদের এই আচরণটা।
ওরা যদি উজাড় করে দিত নিজের ব্যবহার আচার কথাবার্তারা, আমি গ্যারান্টি দিতে পারি 100 জনের 98টা মানুষ পরকীয়া প্রেম করবে না। শুধু এই ছোটখাটো বিষয়ের জন্য আমাদের মন হারিয়ে যায়। কি পরকীয়া প্রেমে এখানে মানুষ নেই? কারা করছেন হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় কোন জিনিসপত্র আপনাদের নেই, আলহামদুলিল্লাহ। যাক ভালো, এলাকার মেয়েরা ভালো আছে। 2 নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী বাইরে চলে যাবে তখন নিজেকে হেফাজত করবে। কি কথা বলছেন এখানে? স্বামীর সম্পদ, স্বামীর সন্তান এবং স্বামীর যে আমানত আপনার কাছে রেখেছে, আপনার সম্ভ্রম, ইজ্জত, এগুলো আপনি হেফাজত করে রাখবেন। আজ হাজারো মানুষ বাইরে থেকে যারা প্রবাসী, ওরা ওখান থেকে এত পরিশ্রম করে টাকা পাঠায়, আল্লাহর ওলি বিভিন্ন জায়গায় তো টাকাগুলো খরচ করে, স্বামী এসে দেখে বউটাও নেই। হ্যাঁ, যদি এভাবে 2 বছর 5 বছর 10 বছর বাইরে থাকা স্বামীর ঠিক না, তারপরও তো আপনার খুশির জন্য, আপনাকে সন্তুষ্টি এবং আপনার সুখের জন্য, পরিবারের জন্য তো সে কষ্ট স্বীকার করছে। আপনাকেও একটু স্যাক্রিফাইস করা দরকার। ওই এসে যদি আপনার 8 বছর 10 বছরের এত বড় সম্পদ গুলো আর নাই পায়, তে বিয়ে করেও যাওয়ার দরকার কি ছিল? এখানে মেয়েরা যারা এসেছেন, আপনাদের স্বামীরা যারা, আপনাদের বর যাদের বিদেশে আছে, বাইরে আছে, কর্মজীবনে আছে, যতক্ষণ বাইরে আছে নিজেকে হেফাজত করবেন। এটা নেককার মহিলা, উত্তম সম্পদের গুণাগুণ। 3 নম্বরে স্বামী যদি দিনের কাজে থাকে, স্বামী যদি মানবতার কোন কল্যাণে থাকে, তাহলে আপনি পেছনে থেকে তাকে সাহায্য করবেন, সময় দেবেন, উদ্বুদ্ধ করবেন। মেয়েরা এসেছে? ও, মেয়েদের মাহফিল এখানে হয় না? না, আশপাশে মেয়েরা আছে না? মাইকের আওয়াজ যদি শুনতে পান, মেয়েরা কান খাড়া করে শোনে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি জীবনে, একটা টাকা যাকাত দেননি, একবারও তিনি জীবনে হজ করেননি, কিন্তু জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন। আমি পুরা জীবনে তার পড়ে একটাই বিষয় পেয়েছি, কোনদিন তিনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না। কারণ কি? কারণ এগুলো সব বিধান নাযিল হয়েছে তার ইন্তেকালের পরে, এই জন্য তিনি করতে পারেননি। একটা কাজ করেছিলেন, সারা জীবন তিনি স্বামীর পেছনে ব্যয় করেছিলেন। এমনকি তার সন্তান সম্পদ সব স্বামীর পায়ে দিয়েছিলেন, স্বামীকে সাহায্য করতেন। স্বামী যতক্ষণ বাইরে থাকতো তিনি আরামে ঘুমাতেন না, দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমিয়ে পড়তেন, তাও আরামের বিছানায় যেতেন না। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই কাজগুলোতে। একজন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছেন, আর একজন মহিলা আল্লাহর কাছে ঘর কামনা করেছিলেন, হযরতে আসিয়া। একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পর বলেছিলেন, আল্লাহ একটা ঘর আমার জন্য বানাও। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আল্লাহ, তুমি আমার স্বামীর এই অত্যাচার দেখে রাগ করো না, আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো না, তার উপরে তুমি গজব দিও না। তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো, যেখানে বসে তোমারে দেখা যায়। এই মহিলা স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে ঘর চেয়েছিলেন জান্নাতে। আর এই মহিলা খাদিজাতুল কুবরা, ইনি হযরতে রাসূলের সেবা করে, তার পেছনে সাহায্য করে আল্লাহ নিজে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন। এজন্য এখনো যদি কোনো মহিলা সাহায্য করে স্বামীকে, তার নিজের জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সময় দিয়ে উদ্বুদ্ধ করে, তার পাশে থাকে, কিয়ামতে হয়তো খাদিজাতুল কুবরার সাথে পাশাপাশি ওই মহিলা জান্নাতে যেতে পারবে। অনেক মেয়েরা দেখে শুধু নামাজ পড়ে, রোজা রাখে আর কালো বোরকা পরে, মনে হয় যে ও জান্নাতে চলে গেছে। না, স্বামীর সাথে আপনার ব্যবহার ভালো হওয়া লাগবে। কথা বলে না কেন? কত মহিলাকে আমি বলতে শুনেছি, এলাকায় সবাই আমারে ভালো বলে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না।
আরে সবাই তো ভালো বলা দরকার, কি ভালো বলা লাগবে এই লোকটা, ঠিক। বলেন। এই লোকটা যদি তোকে ভালো বলে তাহলে তুই ভালো। কোন মহিলা যদি মারা যায়, স্বামী যদি বলে না সত্যি আমার বউ কিন্তু সত্যি ভালো ছিল, আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। এখানে যারা আমি সহ স্বামী আছে, এই এদিকে তাকান, যারা স্বামী আছে আপনি মন থেকে বলেন তো, বউ যাদের আছে, আপনার বউ কি আপনার কাছে 100 ভাগ মনোভূত? 100 ভাগ স্ত্রীর উপরে খুশি আছেন? কারা কারা হাত তোলেন তো, আন্দাজ হাত তুলেন না, ক্যামেরা ওইদিকে এই জন্য হাত তুলছে না আপনার। না 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 ভাই, যে কয়জন হাত তুলেছে মনে হয় এরা খুব বউ ভালোবাসি, এদের বউ মনে হয় সব ফাতেমাতুজ জোহরার মতো। আল্লাহ যেন কবুল করেন আর আমার দেশটাও যেন এরকম বানিয়ে দেয়। নারীর প্রতি মহব্বত, আকর্ষণ, ভালোবাসা প্রথম দিন থেকে যেহেতু এসেছে, বিশ্ব নবীও বলেন আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়। একটা নারী, তার মানে নারী বলতে গেলে নিজের বউ। নবীজি বলেন আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে, অন্যেরটা না। কিন্তু আমাদের চরিত্র পুরা উল্টা, মহিলা ভালো লাগে, বউ ভালো লাগে, নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এরকম মানুষ নেই দেশে? যারা এই যে ভাবির সাথে লাইন করে আছেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে আছেন, বিশেষ করে বিবাহিত কোন মহিলার সাথে যাদের লাইন আছে, জীবনে তো সেই পুরুষ না ছেড়ে দিলে, তালাক না দিলে আপনি বিয়ে করতে পারবেন না, পারবেন? আর কোনদিন তাকে না পাওয়ার জন্য আপনি আফসোস করে মরবেন। এই জন্য এরকম লাইন যাদের আছে তাদের নাম্বার গুলো ডিলিট করে দেন। বিশেষ করে প্রতিবেশীর স্ত্রীর সাথে, ভাবির সাথে আর বিবাহিত মেয়েদের সাথে যাদেরই আছে এই মুহূর্তে নাম্বার ডিলিট করা লাগবে। যাদের আছে এক্ষুনি করেন। জীবনে তাকে বিয়ে করতে পারবে না যতদিন তার স্বামী ছেড়ে না দেয়। যদিও শয়তান এই জায়গায় বেশি অ্যাটাক করে। এক কথা বলেন না কেন? এরকম মানুষ নেই যে ভাবির সাথে লাইন চালিয়ে যাচ্ছে? আছে মানে কারা আছে? সাহস করে হাত তোলেন তো। না, এই এলাকায় অনেক সচেতন মানুষ আলহামদুলিল্লাহ। আর আমার মনে হয় এলাকায় এসব নেই। আপনি এটা ছেড়ে দিন ভাই, আল্লাহর রাস্তায় ছেড়ে দিন। পারবেন না, জীবন ওর স্বামী না ছাড়লে আপনি বিয়ে করতে পারবেন না। 2 নম্বরে তাকে না পাওয়ার জন্য একটা ধুইকে ধুইকে মরবেন, একটা কষ্ট। যারা এরকম লাইনে আছেন এই মুহূর্তে ছেড়ে দিন তো কাজটা। আল্লাহর ভয়ে যদি নাম্বারগুলো ডিলিট করতে পারেন এখনই, আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি পাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নবীজি বলেন 2 নম্বরে আমার কাছে সুগন্ধি ভালো লাগে, আর আমাদের কাছে সুগন্ধির পরিবর্তে অনেকের দুর্গন্ধ ভালো লাগে। এই জন্য বিড়ি সিগারেট খায়। এটা কি সুগন্ধ না দুর্গন্ধ? আমার মনে হয় বিড়ি যারা খায় ওদের জামা নাড়া দিলেও গন্ধ বের হয়। আপনি কি বাতাস যাচ্ছে না ইয়ার কি মারছে? নবীজি বলেন 3 নম্বরে আমার কাছে নামাজ ভালো লাগে। ওই আমরা যারা মুসলিম নবীর উম্মত দাবি করছি, নামাজ ভালো লাগে আমাদের? আপনি নামাজে কি পেয়েছেন যে ভালো লাগবে আপনার? একটু লম্বা করে সেজদা দিয়ে দেখেন, নামাজ কি টের পাবেন। এরা কি মানুষ নাকি কলেরা? এরা ওরা ধরে কানের নিচে 2টা দিতে পারছেন না? কথা বলেন। কত মানুষ বসে আছে, এরা দেখতে পাচ্ছেন না? এই পুলিশ ভাই, কি অস্ত্র কয় আপনার? কি করেন? কি উপরে তুলে ধরেন? এদিকে দেখো, আসলে মানুষ না কলেরাই। এত করে বলছে যে যা করবেন কথা বলবেন না, আবার কথা বলেন কেন? এই এদিকে তাকান। আরে ভাই, আমি আমার বাস্তব ওয়াজ করছি। জেলখানায় আমরা 3টা বছর লম্বা সেজদা যা দিয়েছি, ওইগুলোতে আমরা আনন্দ পেয়েছি। আমি বহু আলেমকে দেখতাম রাতের বেলা 2:30টা 3টায় উঠে এক সেজদায় 2 রাকাত নামাজ, এক সেজদায় 40-45 মিনিট কাটিয়ে দিয়েছে। কি বলে ও জানের ওর আলাদা। আপনি তো 1.5 মিনিট 2 মিনিটের বেশি সেজদা দেন না।
একটু লম্বা করে দিয়ে দেখেন, একটা আলাদা সুখ পাবেন। আজকে থেকে আরম্ভ করবেন, নফল নামাজগুলো একটু লম্বা করবেন। ফরজ নামাজ লম্বা করার দরকার নেই, নফল নামাজটা যখন একটা সেজদা দেবেন লম্বা করে, আর আপনার মাতৃভাষা বাংলায় কথাগুলো বলবেন, আল্লাহ আমি এই জিনিস কিন্তু চাই, এই জিনিস থেকে আমাকে বাঁচাও। কারণ মানুষ যখন সেজদা দেয় তখন একেবারে আল্লাহর কুদরতি পায়ের কাছে চলে যায়। অসজুদ ওয়াকতারিব, আমাকে সেজদা দাও আর নিকটবর্তী হয়ে যাও। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে রাসূল, বান্দা কখন আল্লাহর একেবারে কাছাকাছি পৌঁছিয়ে যায়? নবীজি বলেন, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। নবীজির কাছে নামাজ ভালো লাগতো এই কারণে, কারণ সে নামাজে মজা পেয়েছিল। আমরা তো নামাজে কিছু পাই না, এই জন্য অনেকে আমাদের সেজদা লম্বাও দিতে পারি না। আজকে থেকে আমি সহ অনেকে একটু চেষ্টা চালাবেন, দেখবেন লম্বা সেজদা দিলে একটা অনির্বচন সুখ আপনি পাবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন।